আজকে পূজা তার টাকাগুলোকে বুকের ভিতরে লুকিয়ে রাখে। আর কিছুক্ষণ পর রিক্সার ড্রাইভারটি বলে, ম্যাডাম আপনার 100 টাকা হয়েছে। তখন পূজা বলে, ভাইয়া আজকে তো আমি টাকা আনতেই ভুলে গেছি, আপনি তো জানেন আমি প্রতিদিন আপনার রিক্সায় আসি। আচ্ছা তাহলে আমি কালকে টাকাটা দিয়ে দিব। এরপর লোকটি বলে, ঠিক আছে। পূজা পরের দিন আবার ওই গাড়িতে আসে। আজকে পূজা তার পাসটিকে লুকিয়ে রাখে আর টাকা না দিয়ে নেমে চলে যাচ্ছিল। লোকটি যখন টাকার কথা জিজ্ঞাসা করে তখন পূজা পাসটিকে লুকিয়ে রেখে বলে যে আজকে আমি পার্স আনতে ভুলে গেছি। আজকে লোকটিকে এইভাবে বোকা বানিয়ে ওখান থেকে চলে আসে। পূজা এসে তার বয়ফ্রেন্ডকে বলে, আমি একটা গাড়িওয়ালাকে প্রতিদিন বোকা বানাই, ওই যে দেখো লোকটি ওখানে দাঁড়িয়ে আছে। লোকটি অনেক বোকা, আমি প্রতিদিন এটা ওটা বুঝ দিয়ে টাকা বাঁচাই। এরপর পূজার বয়ফ্রেন্ড রাহুল পূজাকে এমন কিছু বলবে যেটা শুনে তোমরা সবাই অবাক হয়ে যাবে। কিন্তু সেটি শোনার আগে যারা এই ছবিটিকে মন থেকে ভালোবাসো, ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও। আর যারা লাইক সাবস্ক্রাইব করবে না আমি জানবো তারা এই ছবিটিকে ভালোবাসে না। কিছুদিন আগে রাহুল এই টোটো ড্রাইভারটির কাছে যায়, কিন্তু ড্রাইভারটি প্রচুর টেনশনে ছিল। আসলে লোকটি তার বউ বাচ্চাকে 2 বেলা ভালো মতো খাওয়াতে পারতেছে না, আর লোকটির গাড়িতে তেমন প্যাসেঞ্জারও উঠে না। লোকটির এইসব কথা শুনে রাহুল লোকটিকে 500 টাকা দিয়ে দেয়। আসলে কারো রিজিক কেউ কেড়ে নিতে পারে না, তোমার ভাগ্যে যেটা আছে সেটা তুমি পাবেই। আচ্ছা তুমি কি মুসলিম? তাহলে কমেন্টে বলে যাও।